আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যাপ জোনস। আজকে আমরা আলোচনা করব বিজনেস অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট সফটওয়্যার নিয়ে। আমরা সবাই চাই আমাদের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানটিকে সফলতার সাথে পরিচালনা করতে, কিন্তু সফলভাবে সকল কার্যক্রম করতে পারলেও দিন শেষে দেখা গেল হিসাবের গন্ডগোল থাকে। সারাদিনের হিসাবগুলো আর মিলছে না, এভাবে দিন মাস ও বছর কেটে যায় ঠিকই, কিন্তু হিসাবের গরমিল অটুট থাকে। তখন আর কিছুই করার থাকে না। তখন কিন্তু একটা প্রশ্ন যদি আপনাকে করা হয়, আপনি কি আপনার ব্যবসা গতিশীল বা সচল রাখতে চান? আপনি কি আপনার ব্যবসার 100% সঠিক হিসাবে স্বচ্ছতা চান? উত্তর নিশ্চয়ই এটাই হবে হ্যাঁ। তাহলে আপনার জন্য আমাদের অ্যাপজন সফটওয়্যার। কারণ আমাদের এই সফটওয়্যারটি আপনার ব্যবসা প্রতিষ্ঠানকে একদিকে যেমন সচল ও গতিশীল করবে, অপরদিকে আপনাকে 100% হিসাবে স্বচ্ছতা প্রদান করবে, সেই সাথে আপনার প্রতিষ্ঠানের ডাটা নিরাপত্তা প্রদান করবে। এখন আমি আপনাদেরকে দেখাবো অ্যাপজন সফটওয়্যারটি ব্যবহার করে আপনি কি কি সুবিধা পাবেন। আপনি যে কোনো ব্রাউজার থেকে ব্রাউজ করতে পারেন। অ্যাপজনস লিখেই সার্চ দিলেই চলে আসবে একটা পেজ, সেখানে আপনি সাইন ইন করবেন। আচ্ছা, প্রথমে আমাদেরকে ইউজার আইডি দিতে হবে। ইউজার আইডি আর পাসওয়ার্ড দেওয়ার পর আপনি লগ ইন করবেন। আচ্ছা, এখন কিন্তু আমরা সফটওয়্যারে প্রবেশ করলাম। এইটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। সফটওয়্যার প্রথম যে অংশ সেটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ড থেকে আমরা কি কি সুবিধা পাবো? আচ্ছা, এই ড্যাশবোর্ড থেকে আমরা প্রথমে যেটা পাবো যে আমি আমার প্রতিষ্ঠানের একদম সামগ্রিক চিত্র এক নজরেই আমি এই ড্যাশবোর্ড থেকে দেখে নিতে পারবো। আজকে যদি আমি মনে করি যে আমি আমার প্রতিষ্ঠানের জাস্ট আমি এখনই মনে করলাম যে আমি টোটাল সেলটা দেখবো, তাহলে কিন্তু আমি এই ড্যাশবোর্ড থেকে দেখে নিতে পারবো। এই ড্যাশবোর্ডের মধ্যে আমি এক নজরে দেখতে পারবো টোটাল স্টক, টোটাল সেল, প্রফিট লস, অ্যামাউন্ট পেবল, অ্যামাউন্ট রিসিভেবল, টোটাল পারচেস, টোটাল পেমেন্ট, অ্যাক্টিভ ইউজার। এর জন্য আমাকে আর কোনো কষ্ট করতে হবে না, কারণ ড্যাশবোর্ডই আমাকে আজকের সমস্ত তথ্য আমাকে সহজেই প্রদান করবে। আর এর জন্য আপনাকে সফটওয়্যারের ভিতরে যেতে হবে না, সহজে আপনি এই ড্যাশবোর্ড থেকে পেয়ে যাবেন। আচ্ছা, ড্যাশবোর্ড থেকে তো আমি এই সুবিধাগুলো পাবো, কিন্তু তারপরে ড্যাশবোর্ডের পরে আমি অন্যান্য গুলো থেকে আমি কি কি সুবিধা পাবো সেটাতে আমরা একটু যাই। এই যে মেনু আইকন আছে, সেখানে আপনি ক্লিক করবেন। আচ্ছা, এখানে হচ্ছে কাস্টমার অ্যাকাউন্ট আমি দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করলাম, একটা পেজ ওপেন হয়ে গেল। এখানে আপনি আপনার যত কাস্টমার আছে আপনি অ্যাড করতে পারবেন। এখানে যে অ্যাড অপশন আছে, আপনি ইচ্ছা করলেই এই অ্যাড অপশন থেকে কাস্টমার অ্যাড করতে পারবেন, এবং আপনার সাথে কোন কোন কাস্টমারের লেনদেন হয়েছে বা কি কি ব্যাপার আছে এখান থেকে আপনি জানতে পারবেন। কাস্টমার অপশন পরে আমরা যদি জানতে চাই যে আমাদের সাপ্লায়ার কারা, বা নিত্য নতুন যদি কোনো সাপ্লায়ার আমি অ্যাকাউন্ট করতে চাই, তাহলে হচ্ছে এই যে কাস্টমার অ্যাকাউন্টের নিচে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সাপ্লায়ার অ্যাকাউন্টস। এখানে আমি প্রেস করলাম, এই যে আমি সাপ্লায়ার অ্যাকাউন্টটা পেয়ে গেলাম। এখানে আমার যত সাপ্লায়ার আছে সবাইকে আমি অ্যাড করে নিয়েছি, এই যে এখানে শো করছে। আপনি যদি অ্যাড করতে চান, এখানে এই যে উপরের যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি ডান দিকে ছোট করে সাপ্লায়ার অ্যাড, সেখান থেকে আপনি অ্যাড করতে পারবেন। এখানে প্রেস করলে একটা পেজ আসবে, আপনি যদি প্রয়োজন হয় অ্যাড করতে পারবেন। আর কোন সাপ্লায়ার সাথে যদি আপনার এই পর্যন্ত কোনো লেনদেন না হয়, আপনি ইচ্ছা করলে তাকে ডিলিট করে দিতে পারবেন। কিন্তু কোন সাপ্লায়ার সাথে যদি আপনার লেনদেন হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন না। তাহলে এখান থেকে আপনি কাস্টমার অ্যাকাউন্টের সুবিধা পাচ্ছেন আর সাপ্লায়ার অ্যাকাউন্টের সুবিধা পাচ্ছেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে অ্যাকাউন্ট সেটিং, যেটা মানে অ্যাকাউন্টিং কার্যক্রমগুলোই আসলে এখানে হয়। যে কস্ট সেন্টার, ঠিক আছে, আপনার প্রতিষ্ঠানের আন্ডারে যদি অনেক ধরনের খরচ হয়ে থাকে, তো সেখানে আপনি এই কস্ট সেন্টারের মাধ্যমে অ্যাড করতে পারবেন। আমি কস্ট সেন্টার প্রেস করলাম, এই যে কস্ট সেন্টারের পেজটা ওপেন হয়ে গেল। এখানে হচ্ছে আমার প্রতিষ্ঠানের আন্ডারে কি কি কস্ট সেন্টার মানে কি কি খরচ আছে, প্রজেক্ট আছে, সেগুলো আমি অ্যাড করতে পারবো খুব সহজে। আচ্ছা, কস্ট সেন্টার পরে এই যে আমি আরেকটা দেখছি চার্ট অফ গ্রুপ, ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এইখানে আমি প্রেস করলাম, এখানে চার্ট অফ গ্রুপে আমি আমাদের যেসব ব্যবসা প্রতিষ্ঠানে যেসব ইম্পর্টেন্ট কিছু হিসাব থাকে, যেগুলো আগে থেকে আমরা সেট করে দিই, এই হিসাবগুলোর আন্ডারে কিন্তু আপনাকে অন্যান্য হিসাবগুলো অ্যাড করতে হবে, বা এই হিসাবগুলোকে সামনে রেখে এই হিসাবগুলোকেই রেখে অন্যান্য হিসাবগুলো মেনটেন করতে হবে। এই হিসাব কিন্তু কোনোভাবে আপনি এডিট ডিলিট করতে পারবেন না, এটা হচ্ছে ফিক্সড।
এখন হচ্ছে চার্ট অফ গ্রুপের সুবিধা আপনি পাচ্ছেন। এরপর হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টস, এটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি এই যে চার্ট অফ অ্যাকাউন্টসটা, এখানে আমি প্রেস করলাম। আপনি চার্ট অফ গ্রুপের আন্ডারে যত প্রকারের হিসাব আপনি অ্যাড করতে চান, এডিট করতে চান, এখানে সবকিছু আপনি করতে পারবেন এই চার্ট অফ অ্যাকাউন্টস এর মাধ্যমে। এই যে পেজটা আপনি দেখতে পাচ্ছেন। আর আপনি যদি নতুন কোনো চার্ট অফ অ্যাকাউন্টস অ্যাড করতে চান তাহলে অবশ্যই এই যে উপরে ছোট একটা অপশন আছে, এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন। আপনার কোনো যদি লেনদেন, কোনো একটা অ্যাকাউন্ট আপনি তৈরি করলেন কিন্তু ওইটার সাথে আপনার যদি কোনো লেনদেন না হয় তাহলে আপনি এটা অবশ্যই ডিলিট করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু আপনি এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন না। তারপর হচ্ছে আমরা যাব হেড অফ অ্যাকাউন্টস। দেখুন হেড অফ অ্যাকাউন্টসটা হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টস এর নিচে, এখানে আমি প্রেস করলাম। এই যে হেড অফ অ্যাকাউন্টস এর একটা পেজ ওপেন হলো। এখানে হচ্ছে ক্যাশ আর ব্যাংক, এই হিসাবগুলো আমি অ্যাড করতে পারবো। এই হিসাবগুলো কার্যক্রম এখান থেকেই করতে পারবো, শুধুমাত্র ব্যাংক আর ক্যাশ। আর নতুন কোনো হেড যদি আমি ক্রিয়েট করতে চাই তাহলে অবশ্যই এখানে যে আমি ক্রিয়েট করতে পারবো। আর ডিলিট করার প্রয়োজন যদি থাকে, যেমন কোনো লেনদেন যদি আমার না হয় তাহলেই ডিলিট করতে পারবো, কিন্তু এর পরবর্তীতে যেগুলোতে আমি নিয়মিত লেনদেন করি সেগুলোতে কিন্তু আমার ডিলিট করা যাবে না। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি স্টাফ এন্ড আদার অ্যাকাউন্টস, এখানে আমি প্রেস করলাম। স্টাফ এন্ড আদার অ্যাকাউন্টসটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানে তো অনেক ধরনের স্টাফ থাকে এবং অনেক সময় অনেক ধরনের অ্যাকাউন্টস আমাদের তৈরি করতে হয়, ঠিক আছে, প্রয়োজনে। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে এই এখানে এসে আপনি এটা অ্যাড করতে পারবেন। এটা কিন্তু কাস্টমার সাপ্লায়ার অ্যাকাউন্টের মতোই খুব ইজি অ্যাড করা। প্রয়োজনে আপনি ডিলিট করতে পারবেন, হ্যাঁ ডিলিট করতে পারবেন যদি কোনো স্টাফের সাথে আপনার ওরকম লেনদেন না হয়, কিন্তু এছাড়া আপনি এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন না। আচ্ছা, স্টাফ এন্ড আদার অ্যাকাউন্টস এর পরে আছে ব্রাঞ্চ। এই যে ব্রাঞ্চ অপশনটা আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা প্রেস করলাম। আচ্ছা, একাধিক আপনার প্রতিষ্ঠানে যদি একাধিক ব্রাঞ্চ থাকে, থাকতেই পারে, একটা হয়তো এখানে মতিঝিলে আর একটা হয়তো মিরপুরে, আপনি একটা জায়গায় বসে দুইটা ব্রাঞ্চ মেনটেন করতে চান তাহলে খুব সহজেই কিন্তু এই সুবিধাটা আপনি এই সফটওয়্যার থেকে পাবেন। এখানে এই যে ব্রাঞ্চ অ্যাড আছে, এখান থেকে আপনি ব্রাঞ্চ অ্যাড করতে পারবেন। এবং যদি কোনো ব্রাঞ্চ আপনার মতিঝিল থেকে ব্রাঞ্চটা আপনি ট্রান্সফার করে উত্তরায় নিয়ে গেলেন, সেটা আপনি এডিট করতে পারবেন, ঠিক আছে। এটা হলো আমার ব্রাঞ্চ। ওয়্যার হাউস। আচ্ছা, আমরা এরপরে ওয়্যার হাউসে চলে যাচ্ছি। এই হচ্ছে আমার ওয়্যার হাউসের পেজটা ওপেন হয়ে গেল। এখানেও হচ্ছে আমার ব্রাঞ্চের মতো একাধিক ওয়্যার হাউস থাকলে আমি সেগুলো অ্যাড করতে পারবো। এই সুবিধাটা আপনি এই ওয়্যার হাউস থেকে পাবেন। আর কোনো কিছু অ্যাড করার প্রয়োজন হলে এই যেখানে অ্যাড অপশন আছে আপনি অ্যাড করতে পারবেন। আর যদি কোনো কিছু এডিট করতে হয় এডিট করতে পারবেন, কিন্তু ডিলেটের ক্ষেত্রে আমি আবারও বলছি, যদি কখনো কোনো ব্রাঞ্চের সাথে আপনার সেরকম কোনো লেনদেন না থাকে বা কার্যক্রম না হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি ডিলেট করতে পারবেন। কিন্তু কার্যক্রম যেটা হতো এখন তো হচ্ছে না, কিন্তু সেটা শুধু এডিট করতে পারবেন, সেক্ষেত্রে ডিলেটটা আসলে করা যাবে না। এখন আমরা যাব ইনভেন্টরিতে। এই যে ইনভেন্টরি অপশনটা আমরা দেখতে পাচ্ছি, এখানে প্রেস করলাম। আচ্ছা, ইনভেন্টরি থেকে আমরা কি কি সুবিধা পাবো? ক্যাটাগরি সেট করতে পারবো, ইউনিট সেট করতে পারবো, ব্র্যান্ড, আইটেম নেম, জেনারেট বারকোড, এগুলো আমরা সেট করতে পারবো। ক্যাটাগরি থেকে আমরা আমাদের প্রোডাক্টের ক্যাটাগরিটা অ্যাড করতে পারবো। এই যে আমি ক্যাটাগরিতে প্রেস করলাম, একটা পেজ ওপেন হয়ে গেল। এখানে হচ্ছে আমি কি ধরনের, আমার ব্যবসায়ের কি ধরনের ক্যাটাগরি প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো আমি শুধুমাত্র ক্যাটাগরি এখানে অ্যাড করতে পারবো। তারপর যদি ইউনিটও সেম, কি কি ইউনিট আছে আমার প্রোডাক্টের সেটা আমি এখান থেকে অ্যাড করতে পারবো, এখান থেকে দেখতে পারবো, এখান থেকে আমি এডিট করতে পারবো। আর হচ্ছে ব্র্যান্ড সেম, কোন কোন ব্র্যান্ডগুলো আমি ব্যবসা করছি, কোন কোন ব্র্যান্ডগুলো নিয়ে, সেগুলো আমি অ্যাড করতে পারবো, সেগুলো দেখতে পারবো, কোন ব্র্যান্ডগুলো আছে আমার এখানে সেগুলো আমি এই ব্র্যান্ড অপশন থেকে আমি দেখতে পারবো। তারপর যেমন হচ্ছে আইটেম নেম, এখানে আমি প্রেস করলাম। এই যে আইটেম নেমের পেজ থেকে আমি আইটেম কি কি আইটেম আছে আমার, কি কি আইটেমগুলো এই পর্যন্ত আমি কাজ করেছি, হয়তো আমি সবগুলো আমার মনে নাই, কিন্তু এইখান থেকে আমি ডিটেলসটা সব পেয়ে যাব। নতুন কোনো আইটেম অ্যাড করতে চাইলেও আমি এখান থেকে অ্যাড করতে পারবো, এডিটও করতে পারবো। আর যদি এমন কোনো আইটেম থাকে যেটা আমি আইটেমটা অ্যাড করেছি ঠিকই কিন্তু কোনো কাজ হয়নি, তাহলে সেটা আমি ডিলিট করে দিতে পারবো। আচ্ছা, এরপর আসি হচ্ছে জেনারেট বারকোড।
এটা খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে অনেকের এই বারকোডটা দরকার হয়। এখানে যদি আমি বারকোডটা করতে চাই, সেটা হচ্ছে আমাকে প্রথমে প্রোডাক্ট নেমটা দিতে হবে, অ্যাড অপশন দিলে কিন্তু আমার প্রোডাক্টটা চলে আসবে। তখন আমি বারকোড থেকে আমার যদি যতগুলো পিস আমার বারকোড দরকার, জাস্ট কোয়ান্টিটিতে যে আমি লিখে দিব 10 পিস 5 পিস, তাহলে কিন্তু আমি ততগুলাই আমি বারকোড পাবো। এটা খুব ইজি, মানে বারকোডের সুবিধাটা এখানে খুব বেশি। আচ্ছা, তারপর হচ্ছে পারচেস। এই যে পারচেস অপশনটায় আমি ক্লিক করলাম। আচ্ছা, কোন প্রোডাক্ট, এই পারচেস থেকে আমি কোন কোন প্রোডাক্টগুলো পারচেস করেছি সেগুলো আমি অ্যাড করব। অবশ্যই আমার বিজনেসে পারচেস তো আমাকে অ্যাড করতেই হবে, কারণ আমি যদি পারচেস একটা ইম্পর্টেন্ট জিনিস এটি যদি অ্যাড না করি, তাহলে তো আমার হিসাবটা একেবারেই একদম মিলবে তো নাই, গন্ডগোল হবে। পারচেস অ্যাড করার পর আমার জানার দরকার যে আমার পারচেস লিস্টটা কি। আমি দেখি যে আমি কি কি সারাদিনে আমি কি কি পারচেস করলাম। তাহলে এই যে পারচেস, আসলে আমাদের এখানে পারচেস অ্যাড করা হয়েছে অনেক কিছুই আমরা দেখতে পাচ্ছি। এই তো, এই যে লিস্ট থেকে আমি জানতে পারলাম আমি কি কি পারচেস করেছি। ঠিক আছে, এখন আমি পারচেসটা আমি ডিটেলস জানতে চাই। ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে আমার পরবর্তীতে আমি রিপোর্টে গিয়ে আমি ডিটেলসটা জানবো। এখন চলে যাচ্ছি সেলসে। আমি কি কি সেলস করলাম বা কি সেলস করব, হ্যাঁ সেটা হচ্ছে আমি যদি অ্যাড করতে চাই, তাহলে এই যে আমার পেজটা, এখান থেকে আমি সেলসটা অ্যাড করতে পারবো খুব সহজে। যেভাবে আমি পারচেসটা অ্যাড করব সেভাবে আসলে সেলসটাও অ্যাড করার সিস্টেম আছে একই রকম। আচ্ছা, পজ টার্মিনাল, এটা একটু আমি বলে দিচ্ছি মাঝখান দিয়ে। পজ টার্মিনালটা আসলে আমি আমার নতুন কোনো কাস্টমারকে যদি অ্যাড করতে চাই, বা আমি নতুন করে একটা সেলস অ্যাড করতে চাচ্ছি, সেখানে দেখা গেল আমি সেলস না গিয়ে আমি এখান থেকে ইজিলি এইখান থেকে আমি অ্যাড করতে পারবো। আবার কাস্টমার, হয়তো আমি অন্য কাজ করছি, কাস্টমার আমার অ্যাড করার প্রয়োজন হলো, তো সেই ক্ষেত্রে আমাকে আবার উপরে যে কাস্টমার লিস্টে যেতে হবে না, অ্যাকাউন্টে যেতে হবে না, এখান থেকে আমি সহজেই কাস্টমার অ্যাড করতে পারবো। তারপর হচ্ছে আমার সেলস লিস্ট, আমি কি কি সেলস করলাম তার একটা লিস্ট আমার জানা দরকার। ঠিক আছে, এইখানে আমি প্রেস করে একটু অপেক্ষা করি। এই যে আমার পেজটা চলে আসছে, এখান থেকে আমি সেলস লিস্ট মানে সম্পূর্ণ সেলস কি কি সেলস করলাম সেই লিস্ট আমি দেখতে পাবো। পারচেস লিস্টের মতোই এটা, খুব ইজি। এখন আমরা যাব অ্যাকাউন্ট মডিউলে। প্রেস করলাম আমি অ্যাকাউন্ট মডিউলে। আচ্ছা, এই অ্যাকাউন্ট মডিউল থেকে আমি আসলে কি কি পাচ্ছি? রিসিভ কালেকশন, কালেকশন লিস্ট, রিসিভ কালেকশন ট্রানজাকশন রিপোর্ট। আচ্ছা, রিসিভ কালেকশন আমি যাই একটু। আচ্ছা, রিসিভ কালেকশন হচ্ছে আমি কি রিসিভ করলাম বা কি কি রিসিভ করা হলো, কালেকশন করা হলো, সেটা আমি এখানে অ্যাড করতে পারবো। এই পেজটা ওপেন হয়ে গেলে আমি এখান থেকে অ্যাড করতে পারবো। অ্যাড করার পর আমি কি কি রিসিভ করলাম তার একটা লিস্ট আমার অবশ্যই জানতে হবে, বা আমার অবশ্যই আমি জানবো না যে আমি আমার কি কি রিসিভ করলাম, কাল আমি কি রিসিভ করেছি, আজকে আমি কি কি কতটুকু রিসিভ করেছি, সেটা জানার জন্য অবশ্যই আমরা রিসিভ কালেকশন লিস্ট, যেটা রিসিভ কালেকশনের নিচেই রয়েছে, এখানে প্রেস করলাম। এই যে আমার লিস্টটা চলে আসছে, আমি কি কি রিসিভ করলাম তার একটা লিস্ট কিন্তু চলে আসলো। এখান থেকেও আমি ইচ্ছা করলে নতুন করে রিসিভ অ্যাড করতে পারি। যদি দেখা যায় যে কোনো একটা রিসিভ আমি অ্যাড করিনি, সেটা আমার অ্যাড করা দরকার, সেটা আমার এখান থেকেও অ্যাড করা যাবে। প্রয়োজনে আমি এখান থেকে ইনভয়েস প্রিন্ট করতে পারবো। ঠিক আছে, এখান থেকে আমি এডিট করতে পারবো। এই যে অ্যাকশনের নিচে যে কতগুলো আমরা অপশন দেখতে পাচ্ছি, খুব সহজে এখান থেকে করা যাবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে আমি রিসিভ কালেকশন ট্রানজাকশন রিপোর্ট, মানে আমার ডিটেলসটা যদি আমি জানতে চাই, তাহলে আমি এই রিপোর্টে যাব। এই রিপোর্টে গেলে আমরা দেখতে পারবো রিসিভ কালেকশনের ডিটেলস। ঠিক আছে, এখন আমি যদি জানতে চাই নির্দিষ্ট ডেটের, তো সেক্ষেত্রে আমি এই যেখানে সিলেক্ট ডেট আছে, আমি ডেটটা সিলেক্ট করে দিলে আমি ওই ডেটের জিনিসগুলোই আমি দেখতে পারবো, রিপোর্টটা দেখতে পারবো। আর যদি আমি মনে করি যে হ্যাঁ আমি রিপোর্ট দেখলাম, এখন আমি কপি, সিএসভি, এক্সেল, পিডিএফ করতে চাই, সেটাও আমার এইখানে অপশন রয়ে গেছে, আমি করতে পারবো। আচ্ছা, এটা হলো আমাদের রিসিভ কালেকশন ট্রানজাকশন। ঠিক হচ্ছে একইভাবে হচ্ছে পেমেন্ট। আচ্ছা, আমার কি কি পেমেন্ট করা দরকার বা করেছি সেগুলো যদি আমি অ্যাড করতে চাই, এই যে পেমেন্টে ক্লিক করার পরেই আমার পেমেন্ট পেজ চলে আসছে। এখান থেকে আমি পেমেন্টটা অ্যাড করতে পারবো খুব ইজিলি, মানে রিসিপ্টটা যেভাবে আসলে আমি অ্যাড করি, পেমেন্টটাও সেরকম সিমিলারিটি আছে এটার মধ্যে। পেমেন্ট লিস্ট ক্লিক করলাম, আমি কি কি পেমেন্ট করেছি সেই লিস্টটা আমার এখান থেকে সহজেই দেখা যাবে। আচ্ছা, এখানে হয়তো আমাদের একটু লেট হচ্ছে। এই যে আমি পেমেন্ট লিস্ট আমি পেয়ে গেলাম।
কি কি পেমেন্ট আমার করা হয়ে গেছে সেগুলো আমি লিস্টটা এক নজরে দেখে নিতে পারলাম। আচ্ছা, পেমেন্ট লিস্টের পর পেমেন্ট ট্রানজাকশন রিপোর্ট, আমি যদি রিপোর্টটা জানতে চাই তাহলে এখানে প্রেস করব। প্রেস করার পর এই তো পেমেন্ট ট্রানজাকশন রিপোর্টটা আমি পেয়ে গেলাম ইজিলি। এখানেও আমি যদি নির্দিষ্ট ডেটের কোনো পেমেন্টটা দেখতে চাই, রিপোর্টটা জানতে চাই, তাহলে আমি সিলেক্ট ডেটে যে আমি ডেট সিলেক্ট করে দিব, বা আজকেরটা জানতে চাই টুডে দিব, গতকালকেরটা জানতে চাই স্টারডে দিব, বা এই মাসেরটা জানতে চাই দিস মান্থ দিব, যেটা যার যেমন প্রয়োজন সেরকম সিলেক্ট করলেই ওই 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 দিনেরই শো করবে। এবং একইভাবে কপি, সিএসভি, এক্সেল, পিডিএফ করা যাবে। এগুলো হচ্ছে আপনার আমাদের পেমেন্টের রিসিভের সুবিধা। আচ্ছা, জার্নাল ভাউচার। আচ্ছা, আমি একটু জার্নাল ভাউচারে যাই, প্রেস করলাম। আচ্ছা, জার্নাল ভাউচারের মাধ্যমে আমি যদি কারো কাছ থেকে টাকা পাই বা আমার থেকে অন্য আরেকজন টাকা পায়, সেক্ষেত্রে আমি যদি সিস্টেম করি যে না আমার টাকাটা আমি সরাসরি তাকে যার কাছ থেকে পাই তাকে দিয়ে দিব, হ্যাঁ, তাহলে এখানে এই এই জিনিসটা অ্যাড করার খুব ভালো একটা সুবিধা আছে। যেমন এখানে ফ্রম অ্যাকাউন্ট দেওয়া আছে, কার থেকে আমি পাবো, ফ্রম কন্ট্যাক্ট আমি দিব, টু অ্যাকাউন্ট মানে কাকে আমি দিব তার কন্ট্যাক্টটা, চেক নাম্বার মানে আমি যদি ব্যাংক বা কোনো কিছুতে নেই তাহলে সেটা চেক নাম্বার দিয়ে অ্যাড করে দিলে কিন্তু জিনিসটা আমার অ্যাড হয়ে গেল। খুব ইজিলি আমি এখান থেকে জার্নাল ভাউচার অ্যাড করতে পারবো। এবং জার্নাল ভাউচার অ্যাড করার পর তার লিস্টটা হয়তো আমার জানতে হবে, সেই জন্য এই যে আমি জার্নাল ভাউচার লিস্টে আমি প্রেস করলাম। এই যে আমার জার্নাল ভাউচারের লিস্টটা চলে আসলো। এখান থেকে আমি জানতে পারলাম আমার জার্নাল ভাউচারের কি কি লিস্ট আমি করেছি, মানে কি কি আমি আসলে এন্ট্রি করেছিলাম সেটা লিস্ট চলে আসছে। এখন যেটা হলো আমি রিপোর্টটা দেখতে চাই, সেম রিসিট কালেকশনের মতো, পেমেন্টের মতো এটারও একটা রিপোর্ট থাকবে। আমি যদি ডিটেলস জানতে চাই তাহলে এই রিপোর্টে যাব। আচ্ছা, এই রিপোর্টে হচ্ছে রিপোর্টে সেম আমি যদি নির্দিষ্ট ডেটের কোনো রিপোর্ট জানতে চাই আমি ডেট সিলেক্ট করে দিব, আমার চলে আসবে। আর কপি, সিএসভি, এক্সেল, পিডিএফ করতে পারবো, এটা যার যেমন ইচ্ছা সে করে নিতে পারবে। আচ্ছা, কন্ট্রা ভাউচার, ঠিক আছে, এখানে যদি আমি কন্ট্রা ভাউচারটা অ্যাড করতে চাই অবশ্যই খুব ইজিলি আমি অ্যাড করতে পারবো। এই যে এখানে এই পেজটার মাধ্যমে আমি কন্ট্রা ভাউচার অ্যাড করতে পারবো। সেম ওয়েতে আমি কন্ট্রা ভাউচার লিস্টটা দেখতে পারবো যে আমার কি কি এন্ট্রি করা হয়েছে, সেখান থেকে আমি লিস্টগুলো দেখতে পারবো। আর হচ্ছে লিস্ট দেখার পর আমি যদি রিপোর্ট দেখতে চাই শুধুমাত্র, তাহলে রিপোর্টও দেখতে পারবো। আমি যদি গতকালের রিপোর্টটা দেখতে চাই তাহলে এই যে সিলেক্ট ডেটটা যে প্রেস করলে ইয়েস্টারডে আছে, ইয়েস্টারডে প্রেস করলে আমার গতকালের রিপোর্টটা শো করবে। যদি আজকেরটা দেখতে চাই টুডে লিখে প্রেস করলে আজকেরটা শো করবে। এটা হলো আমার কন্ট্রা ভাউচারের ট্রানজাকশন রিপোর্ট। আচ্ছা, এরপরে যাব আমরা রিপোর্ট। এই যে এখানে একটা রিপোর্ট অপশন দেখতে পাচ্ছি, এখানে আমি প্রেস করলাম। আচ্ছা, রিপোর্ট হলো আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানে যা কিছু করেছি, যা লেনদেন হলো, সেলস পারচেস হলো বা যা কিছু হলো সেগুলো রিপোর্ট আকারে এখানে শো করবে। তার মানে আমি এখান থেকে রিপোর্টের সুবিধাগুলো পাবো, যেগুলো কিনা কোনোভাবে এডিট করাও যাবে না, ডিলিট করাও যাবে না। এখানেই হচ্ছে সবকিছু যা আছে তাই থাকবে। এই সুবিধাটা আমি পাচ্ছি রিপোর্ট থেকে। এই যে প্রথমে আমি রিপোর্টের নিচে আমি দেখতে পাচ্ছি রিসিভেবল, ঠিক আছে, এখানে আমি প্রেস করলাম। আচ্ছা, এখানে আমি কি কি রিসিভ করেছি বা আমার কত কিছু রিসিভ হয়েছে সেগুলো আমি দেখতে পারবো, এবং কোন পারপাসে কোন কাস্টমার থেকে আমি রিসিভ করেছি সেটাও আমি জানতে পারবো। আর সেই জন্য সেটা জানতে হলে প্রথমে আমাকে, যেহেতু আমি রিসিভ করেছি, তাহলে আমাকে চলে যেতে হবে কাস্টমার লেজার রিপোর্টে। এই যে এখানে প্রেস করলাম। এই কাস্টমার লেজার রিপোর্ট থেকে আমি, যেহেতু আমাদের এখানে অ্যাড করা নেই, কিন্তু আপনারা যখন এন্ট্রি করবেন তখন আপনাদের শো করবে, তখন আপনি কোন কাস্টমার থেকে কি রিসিভ করেছেন সেটা কিন্তু আপনি সহজে এখান থেকে জানতে পারবেন। এখানে অবশ্য নির্দিষ্ট করে কাস্টমার, যদি আপনার নির্দিষ্ট কোনো কাস্টমার থাকে এখানে হচ্ছে আপনি প্রেস করবেন, বা এখানে এই যে যেমন আমি একটা দিচ্ছি, হ্যাঁ, এখানে আমি ওয়ার্কিং কাস্টমারটা দিলাম। এই যে দেখেন তার থেকে আমি কি কি রিসিভ করলাম এখানে কিন্তু চলে আসছে, পুরো পেজটাই আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, এভাবে আপনাদের কোনো কাস্টমার থাকলে যার কাছ থেকে আপনি কিছু রিসিভ করেছেন সেখানে এই কাস্টমারের যে যদি আপনি প্রেস করেন তাহলে ওই কাস্টমারের রিপোর্টটা কিন্তু শো করবে, মানে আপনি কাস্টমার থেকে কি কি নিয়েছেন, কি কি রিসিভ করেছেন বা কতটুকু কি রিসিভ করেছেন।
এরপরে যদি আমি জানতে চাই যে কোন পারপাসে, কি পারপাসে আমি রিসিভ করেছি, সেক্ষেত্রে আপনি সেলস ডিটেলস রিপোর্ট আছে, সেখান থেকে আপনি জানতে পারবেন কি পারপাসে আপনি জিনিসটা আপনি রিসিভ করেছেন। তার মানে আমি রিসিভেবল থেকে কি কি সুবিধা পাচ্ছি, কাস্টমার লেজারটার থেকে আমি কাস্টমারের নামটা জানতে পাচ্ছি, আমি কোন কাস্টমার থেকে নিয়েছি। এক্ষেত্রে আমার হিসাবের মানে হারিয়ে যাওয়ার কোনো ভয় নাই যে আমি বুঝতে পারলাম না কোন কাস্টমার থেকে আমি নিলাম কি নিলাম, সেটা সেই রকম হবার কোনো চান্স নেই। আর কি পারপাসে নিয়েছি, কোন সেলস পারপাসে নিয়েছি, সেটাও আমি ডিটেলস জানতে পারলাম। আচ্ছা, রিসিভেবলের পরে যেটা আসছে সেটা হচ্ছে পেয়েবল। এখানে আমি প্রেস করলাম, এই যে পেয়েবল, মানে আমার কাছে কারা টাকা পাবে বা আমার কাছে কোনো কিছু পাবে যেটা, সেটা হচ্ছে আমাকে এখানে শো করবে। ঠিক আছে, এখানে সেম যদি কেউ আমি আমার কাছ থেকে কারা পেলো বা আমি দিলাম, এরকম যদি আমি জানতে চাই নির্দিষ্ট করে কোনো, তাহলে অবশ্যই আমাকে এখানে সাপ্লায়ার অ্যাকাউন্টে চলে যেতে হবে লেজারে। এই যে এখান থেকে আমি জানতে পারবো যে কোন সাপ্লায়ার আমার কাছ থেকে টাকা পেয়েছে বা পাবে। ঠিক আছে, এখানে আমি নির্দিষ্ট করে একটা সাপ্লায়ার যেমন আমি দিলাম, আচ্ছা এখানে আমি নাজমুল দিলাম। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের আসলে এন্ট্রি করা হয়নি, কিন্তু আপনারা যখন এন্ট্রি করবেন তখন আপনারা এটা শো করবে। আমি আরেকটা দিই। আচ্ছা, এই যে সাপ্লায়ার থেকে আমি জানতে পারলাম যে আমি এরা আমার কাছ থেকে পাবে। ঠিক আছে, আর কোন পারপাসে আমি আমার কাছ থেকে টাকা পাবে বা আমি দিতে হবে আমাকে, সেটা হচ্ছে আমি পারচেজ ডিটেলস রিপোর্ট থেকেই আমি পেয়ে যাব। আচ্ছা, এটা যখন আপনারা ইউজ করবেন তখনই আপনারা এই জিনিসটা বুঝতে পারবেন। এছাড়া আমাদের রয়েছে স্টক রিপোর্টের সুবিধা, পারচেজ রিপোর্টটাও আপনি পাবেন। পারচেজ ডিটেলস রিপোর্টটা আমি একটু আগেই বললাম, যেটা আমার থেকে কারা কি পাবে, কোন পারপাসে পাবে, এটা ডিটেলসটা আমি আসলে পারচেজ ডিটেলস রিপোর্ট থেকেই পাবো। এই যে এই পেজ থেকে আমি দেখতে পাচ্ছি, এই যে সবকিছু ডিটেলস থাকবে। তারপর হচ্ছে সাপ্লায়ার লেজারটা তো আমি বললাম, সেলস রিপোর্টটাও আমি পাবো। এই রিপোর্টগুলো হচ্ছে আপনাকে একদম 100% একদম নিরাপত্তা, মানে সত্যি সত্যি ইনফরমেশন দিবে। এক্ষেত্রে কোনো এডিট করার অপশন নেই, ডিলিট করার অপশন নেই। আপনি যেটা এন্ট্রি করবেন, যা লেনদেন করবেন, এখানে সেটাই থাকবে। আচ্ছা, এরপরে যেটা পাবো, প্রফিট লস পাবো, কস্ট সেন্টারের রিপোর্টটা পাবো, ইনকাম স্টেটমেন্টটা পাবো। হ্যাঁ, ইনকাম স্টেটমেন্ট হচ্ছে আমি আপনার বিজনেসে কতটুকু ইনকাম হলো, কতটুকু এক্সপেন্স হলো, আপনার নেট ইনকাম কত, সেগুলো সব আপনি এখানে পাবেন। ইনকাম স্টেটমেন্ট থেকে আপনি এই জিনিসটা পাবেন। এছাড়াও আমাদের আরো কিছু আছে, যেমন ডে বুক, ব্যাংক বুকের সুবিধা পাবেন, ট্রায়াল ব্যালেন্স, ব্যালেন্স শিট পাবেন। এই সার্বিক সুবিধাগুলো আপনি পাচ্ছেন রিপোর্টে। আচ্ছা, এই তো বইলা ফেলছে, আর কিছু আর কি বলবো, লাস্ট ফিনিশিং কি দিব? সর্বশেষ ফিনিশিং হলো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই হলো আমাদের অ্যাপজন্সের সুবিধা। আর আমাদের সাথেই থাকবেন, আমাদের অ্যাপজন্সের সাথেই থাকবেন। শুধু আপনাদের নিরাপত্তা নিশ্চিত নয়, আপনাদের সার্বিক সুবিধা দেওয়ার জন্য রয়েছে আমাদের অ্যাপজন্স সফটওয়্যার।